আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বেশ কিছুদিন ধরে দেশের কোথাও বৃষ্টির তেমন দেখা নেই, তবে নতুন করে বৃষ্টিপাতের সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে বেশ কিছু জেলার জন্য বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগামী 10 থেকে 15 তারিখের মধ্যে জেলায় জেলায় কালবৈশাখীর লাল সতর্কতা কিন্তু জারি করা হবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, দেশের কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা তা জানাবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর প্রতিদিনই নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এক নজরে আমরা প্রথমে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব। বর্তমান উপগ্রহ চিত্র মোড আমরা দেখতে পাচ্ছি, বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার। দেখুন মেঘের আনাগোনাও কিন্তু খুবই কম রয়েছে, তবে ময়মনসিংহ হালকা মেঘের আনাগোনা দুপুরে পরে এবং ঢাকা এখানে আংশিক, তবে দেখুন পরিষ্কার রয়েছে। মোটামুটি সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, বৃষ্টিবাহী মেঘ নেই। তবে এদিকে বিহার দিয়ে কিন্তু এখানে কিছুটা মেঘ কিন্তু ধীরে ধীরে আসতে পারে দেশের দিকে। এখানে কিছুটা মেঘের প্রভাব কিন্তু পড়তে পারে রংপুর সহ উত্তরে হালকা, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এখানে রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও নেই। আগামীকাল থেকে শুরু করে পরের 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা দেখব। আগামীকাল বৃহস্পতিবার 3 এপ্রিলের যদি আমরা দেখি, প্রথমে আপডেটটা উত্তরাঞ্চলের দিকে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের যদি আমরা একটু দেখি, ভোর সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 3 বিভাগের কিছু জেলায় মেঘের আনাগোনা থাকতে পারে যা অল্প আকারে, যেমনটা রাজীবপুর, গাইবান্ধা, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বিশনবাপুর এবং আশেপাশে এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং পরের 48 ঘন্টায় শুক্রবার নাগাদও উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘানি পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং সিলেট বিভাগের দিকে মেঘের আনাগোনা থাকতে পারে কিছুটা। সিলেট, চরকাই এবং জাইনটাপুর, চাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। আর দেশের মধ্য অঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, এই মুহূর্তে রাজধানী ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। 3 তারিখ নাগাদ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং রাতে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরাই, শিবালয়, তারপর এদিকে বালিয়াকান্দি এই এলাকার দিকে কিন্তু আকাশ আংশিক আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এবং শুক্রবার নাগাদও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর দক্ষিণ অঞ্চলের জন্য যদি আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। সকাল সকাল মেঘের আনাগোনা থাকতে পারে কুতুবদিয়া, চকরিয়া, তারপর মহেশখালী, চাঞ্চি, এখানে টেকনা, পুকিয়া, চেনমার্টিন সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 4 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 5 তারিখ নাগাদও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 6 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বঙ্গোপসাগর থেকে হু হু করে ব্যাপক জলীয়বাষ্প বাতাস প্রবেশ করবে। ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের কয়েকটি জেলার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে জগন্নাথপুর এবং এদিকে এই যে চাতকবাজার এবং এখানে বিশনবাপুর, সিলেট এবং আশেপাশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের 7 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় এক নজরে দেখে নেওয়া যাক। আমরা ইতিমধ্যে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির পরিমাণ মোডে। তো এই মুহূর্তে দেখুন পরবর্তী 8 দিনে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। যেমনটা দেখুন মৌলভীবাজারের দিকে, দেখুন মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা এই এলাকায় কিন্তু লাল রঙের এই যে অংশ অনেকটা বেশি, এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। তারপর এদিকে দেখুন পেনারবাগ থেকে শুরু করে এবং বিশনবাপুর, জগন্নাথপুর এবং নেত্রীগুনা এবং এখানে অনেক এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।